হ্যাঁ বন্ধুগণ, শুভ সন্ধ্যা। আমার এই সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আবার নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, যারা বেদের বৈদিক বিধান মেনে চলি, তাদের জন্য অবশ্যই এটা দেখা বিশেষ প্রয়োজন। মলমাস নিয়ে আর কি। তো যাই হোক, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ, এবং যারা করেননি তারা একটু আঙ্গুলের টাচ দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে সকলে এই বিষয়গুলো জানতে পারে। আসুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি, সেটা হচ্ছে মলমাস। যেমন এই বছর জ্যৈষ্ঠ মাসটা মলমাস পড়েছে। মলমাস কি? মলমাসে কোন কোন কাজ করা বিধেয়, কোন কোন কাজ ধর্মীয় কাজগুলো করা যায় না, এবং মলমাস যে হলো সেটা কী করে আপনি বুঝতে পারবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। সাধারণত কোনো বৎসরে যদি একটা মাসে দুটো অমাবস্যা বা দুটো পূর্ণিমা পড়ে, তাহলে সেটাকে মলমাস বলা হয়। যেমন এই বৎসরে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে অমাবস্যা এবং জ্যৈষ্ঠ মাসের 31 তারিখে আবার অমাবস্যা। অর্থাৎ সাধারণত এক মাসে একটা অমাবস্যা একটা পূর্ণিমা হয়ে থাকে, কিন্তু মলমাস যখন আসে তখন এক মাসেই দুইটা অমাবস্যা অথবা দুইটা পূর্ণিমা হতে পারে। সেটাকে মলমাস বলা হয়, অশুদ্ধ মাস। মলমাস কি করে হয় সেটা জানতে হবে। 365 দিনে একদিন, এক বছর। কিন্তু আমাদের যে ধর্মীয় যে চন্দ্র মাস, আমাদের কিন্তু সূর্যের হিসাবে আমাদের এই চলে না। আমাদের সাধারণত চাঁদের হিসাবে, চন্দ্র মাস হিসাবে আমরা আমাদের ধর্মীয় যে তিথিগুণা সেগুলো গণনা হয়। তো সেই জন্য চাঁদের থেকে, সূর্যের থেকে চাঁদে আলো এসে পৌঁছাতে অনেকটা সময় লাগে। সেই সময়টা যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা পুরোপুরি ভালো বলতে পারবেন, তবে আমি অতটুকু জানি আর কি। এখন আমাদের যে তিথিগুণা, যেমন প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা অথবা অমাবস্যা, যে কোনো একটা আসবে। তা এখন এই তিথিগুণা 24 ঘন্টায় দিন রাত, 24 ঘন্টা হওয়ার কথা ছিল 24 ঘন্টা, কিন্তু আপনি পঞ্জিকাটা খুলে দেখবেন সেই তিথিগুণা 24 ঘন্টা না, অনেক গুণা বেশি। 1-1.5 ঘন্টা কম আছে, কতগুণ আধা ঘন্টা কম আছে, কতগুলো 10 মিনিট কম আছে, এরকম। মানে 24 ঘন্টা না, কোনো একটা তিথি কিন্তু 24 ঘন্টা নেই। সেই হেতু এই 1 দিন 2 দিন 3 দিন করতে করতে যখন নাকি 365 দিন হয়ে যায়, তখন আমাদের এই ধর্মীয় যে বিধান, যে তিথি, সেই অনুযায়ী প্রতি বৎসরে 10 দিনের মতো আর 10 দিন করে কমে যায়। 10 দিন বা 10 দিনে কিছু কম, 9 দিন 9.5 দিনে কমে। এরকম কমতে কমতে 2 বছর পার হলে 3 বছরে গিয়ে যে কোনো একটা সময় যখন 1 মাস পূর্ণ হয়, তখন কিন্তু মলমাস আছে। সেই মাসটাকে মলমাস বলা হয়। আর সেই মলমাসে আমাদের ধর্মীয় বিধান অনুযায়ী কোনো মাঙ্গলিক কাজ করা নিষেধ। মাঙ্গলিক কাজ বলতে লৌকিক যে মাঙ্গলিক কাজগুলো, যেমন মনে করেন পূজা অর্চনা, একমাত্র নিজের গৃহে নিত্য পূজা, বা কোনো প্রতিষ্ঠানে যে প্রতিদিন যে পূজা হয়, যেমন সিদ্ধেশ্বরী মন্দির, ঢাকেশ্বরী মন্দির, বিভিন্ন মন্দিরগুলো যে হয়, এগুলো পূজাগুলো হবে, এগুলা নিত্যকর্মের হিসাবে হবে। নিত্যকর্ম প্রতিদিনই হচ্ছে এগুলো। কিন্তু নতুন করে কালী পূজা করবেন, প্রতিমা বানিয়ে মানসা পূজা দিবেন, বা কোনো বিয়ে শাদী করাবেন, এই সমস্ত যে লৌকিক স্বাদ দিবেন, এগুলো করা যাবে না। তবে গীতা ভাগবতের আলোচনা, হরিনাম সংকীর্তন, এগুলো করতে কোনো বাধা নেই, এগুলো আপনি করতে পারবেন। এগুলো আপনার অন্যটা পারমার্থিক বিষয়, এটা লৌকিক বিষয় না। লৌকিক যে বিষয়গুলো, যেগুলো নাকি এই ইহজগতের লাভের জন্য বা সুখের জন্য আমরা করি, সেই জিনিসগুলো কিন্তু একদম পুরোপুরি বন্ধ থাকবে, এগুলো করা যাবে না। তবে হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করেছে, আমি মেয়ে দেখবো, ছেলে দেখবো, এটা দেখাশোনা করা যাবে, বিয়ে ঠিকও করা যাবে, কিন্তু আশীর্বাদটা করা যাবে না। সব কিছু করতে পারবেন, দেখাশোনা করতে পারবেন, বিয়ে ঠিক করতে, আশীর্বাদটা কিন্তু করতে পারবেন না।
তাহলে আমরা মলমাস সম্বন্ধে কিন্তু যৎকিঞ্চিত ছোট করে, কারণ বড় ভিডিও হলো দেখতে চায় না মানুষ, এই জন্য ছোটো করে এই মলমাস সম্বন্ধে ভিডিওটা দিলাম। অবশ্যই মলমাসের সন্ধান নিক, বাসায় যে ঠাকুরের আসন থাকে, নিত্য পূজা, এগুলো করা যাবে। এগুলো দৈনন্দিন নিত্যকর্ম বলে আখ্যায়িত, নিত্যকর্মগুলো কিন্তু করা যাবে। কিন্তু নতুন করে কালী পূজা করবেন, অমুক পূজা তমুক পূজা করেন, মানুষও করেছেন, এগুলো করা যাবে না। সপ্তাহে শনি পূজা হচ্ছে, করা যাবে। এটা দৈনন্দিন প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। যেমন শনিবারে যেখানে যে মন্দিরে শনি পূজা হয়, শনি পূজা চলবে। এ কাজেই আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে এই মলমাস সম্বন্ধে যৎকিঞ্চিত, আরও অনেক কিছু আছে, তো ভিডিওটা বড় করলে তো সমস্যা, অনেকে দেখে না, তো সেহেতু শর্ট করে আমি ভিডিওটা করলাম। যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন প্রয়োজন, আপনার প্রয়োজনটা অনেকটাই মিটেছে, অনেকটা জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটু আবারও বলি, একটু আঙুল দিয়ে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা এবং শেয়ারটা করে যাবেন এরকম ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।